আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাগানে এসে যখন দেখলাম বড় বড় ফুলকপি হচ্ছে তখন ভাবলাম ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। মাশাআল্লাহ বেশ কিছু ফুলকপি হয়েছে আমার বাগানে, এখনও যদিও তেমন বড় না, কিন্তু তারপরও এ পর্যন্ত টিকিয়ে রাখতে অনেক পরিশ্রম এবং শ্রম দিতে হয়েছে। ফুলকপি গাছের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে খুব সহজেই কিন্তু পোকার আক্রমণ হয়ে যায়, এবং যেহেতু দেখতে সুন্দর সাদা, সে কারণেই বিভিন্ন ধরনের মাছি পোকা থেকে শুরু করে মৌমাছি এরা এসে এখানে বসে এবং এরপরে পাতায়, তারপরে ফুলের মধ্যে, এবং স্লাগ তো রয়েছেই। স্লাগের সবচেয়ে পছন্দ এই ফুলকপি, তারপরে বাঁধাকপি, এগুলো খুব পছন্দ করে স্লাগ, স্নেল এগুলো খেয়ে ফেলে। সেই জন্যই এই গাছগুলোকে রক্ষা করার জন্য আমি প্রথম থেকেই চারা তৈরির পর থেকে এগুলোকে আমি গ্রিন হাউসে রেখেছিলাম, যার কারণে আমি কিছুটা এদেরকে এবছর রক্ষা করতে পেরেছি। এটা আমার থার্ড টাইম ফুলকপি। যে যত্নটা করতে হবে, যদি বাইরে গাছগুলো লাগিয়ে থাকেন তবে অবশ্যই এই কাজটি করতে ভুলবেন না। এভাবে ক্লিপ দিয়ে এই ফুলগুলোকে ঢেকে দিতে হবে। এর ফলে গাছের বাইরে থেকে যে পোকাগুলো আসে সেগুলো এখানে বসতে পারবে না এবং ভেতরে ভেতরে ফুলটা বড় হতে থাকবে, তাতে কিছুটা রক্ষা করা যায়। আর দ্বিতীয় যে কাজটি করছি সেটা হচ্ছে, এই গাছটি যেহেতু একটা টবে একটা গাছ থাকে এবং একটাই ফল হয়, সে কারণে তেমন বড় টবে না দিয়ে একটু মিডিয়াম সাইজের ছোট ছোট পটগুলোই ব্যবহার করেছিলাম। এবং মাটিগুলো যখন নেমে যায় সেগুলোকে একটু এয়ার সার্কুলেশনের ব্যবস্থা করে উপর দিয়ে আমি ফ্রেশ কম্পোস্ট দিয়ে দিয়েছি। প্রত্যেকটা গাছের টবেই সেটা দিয়েছি। এর ফলে যে ফুলগুলো বা ফুলকপিগুলো এসেছে সেগুলো কিন্তু একটু দ্রুত আরও বড় হতে পারবে। এবং তারপর যে কাজটি করতে হয় সেটা হচ্ছে খুব ভালো করে ওয়াটারিং করা। আমি এই কাজগুলো নিয়মিত করেছি। খুব ভালো করে পাতাগুলো ধুয়ে দিয়েছি একেবারে, এবং যখনই ধুতে গেছি দেখেছি যে গুঁড়া গুঁড়া কেমন এক ধরনের পোকা সেখানে দেখা যায়। তো যখন ওয়াটার দেওয়া হয় তখন সেই পোকাগুলো ঝরে যায়, তাতে কিছুটা রক্ষা করা যায়। এবং হোম রেমেডি, নিম অয়েলের রেমেডিটা আমি এখানে ব্যবহার করেছি, এ কারণেই গাছগুলো কিছুটা রক্ষা পেয়েছে। আর যদি আপনারা বাইরে লাগান, এখানে যেহেতু ঠান্ডার দেশ, এটা কিন্তু খুব সহজেই বাইরে হয়, তখন অবশ্যই এই ফুলগুলোকে একটু ক্লিপ দিয়ে ঢেকে দিতে হবে। তাতে কিন্তু আমরা আমাদের গাছগুলোকে এই বাইরে রাখার কারণে যে কোনো পোকার হাত থেকে রক্ষা করতে পারবো। জাস্ট এখানে একটা ক্লিপ দিয়ে দিলেই এই ফুলগুলো ভেতরে ভেতরে বড় হতে পারবে। এবং যখন ফুলটা বড় হয়ে যাবে তখন তো ম্যাচিউর হয়েই যাবে, তখন আপনারাও কেটে নিতে পারবেন এবং পোকার হাত থেকেও ফুলটা রক্ষা পেল। এভাবে কয়েকদিন পর পরই যে কাজটি করতে হয় সেটা হচ্ছে গাছগুলোতে প্রচুর স্প্রে করতে হয়। আরেকটা যে কাজ করছি সেটা হচ্ছে, অনেক পুঁইশাক হয়েছে, সেই গাছগুলোকে কিছুটা রিপোর্টিং করব। মাশাআল্লাহ অনেক পুঁইশাক, আমার এখানে তো পুঁইশাক অনেক দুর্লভ, মাঝে মাঝে কোনো কোনো জায়গায় পাওয়া যায়, তবে ইচ্ছে করলেই খাওয়া যায় না। সে কারণেই যখন থেকে বাগান শুরু করেছি পুঁই শাকটা লাগানোর চেষ্টা করেছি এখানে। মাশাআল্লাহ এবছর আমি অনেক বীজ ছিটিয়ে দিয়েছিলাম, তারপর যখন দেখছিলাম যে বেরোচ্ছে না তখন আবার দিয়েছি, এবং যখন দেখলাম যে ওয়েদারটা ভালো হয়েছে তখন সেখান থেকে সবগুলো একসাথে বেরিয়েছে। এভাবে মাশাআল্লাহ অনেক হেলদি। এখান থেকে চারাগুলো তুলে তুলে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একেবারে পার্মানেন্টলি একটা কন্টেনারে লাগিয়ে দিতে হবে। এখানে অনেক ঘন এই অবস্থায় রাখলে কিন্তু গাছগুলো ঠিক তেমনভাবে পুষ্টি নিতে পারবে না। তবে যদিও পুঁইশাকের ক্ষেত্রে যেটা হয়, তেমন বেশি পরিমাণ মাটির প্রয়োজন নেই, কিন্তু তারপরও এত ঘন অবস্থায় রাখলে গাছগুলো কিন্তু দ্রুত বেড়ে উঠতে পারবে না। এখানে এই যে লাল ডাটার পুঁইশাকগুলো, এগুলো কিন্তু খুবই টেস্টি হয় এবং খুব দ্রুত বেড়ে ওঠে। এখান থেকে আমি দেখে দেখে মাঝখান থেকে একটু গ্যাপে গ্যাপে চারাগুলো তুলে নিব। আর পুঁইশাকের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে ডাটা থেকেও কিন্তু এমনি বাজার থেকে এনে যদি আমরা ডাটাটা লাগিয়ে দিই তারপরও কিন্তু হয়ে যায়। এর ডাটাটাকে মজবুত হতে হবে। এখানে ভেতরে ভেতরে অনেক ছোট ছোট চারা
এখনও বেরোচ্ছে, একেবারে বেবি চারা এগুলোকেও আমি একটা জায়গায় লাগিয়ে দিব এবং একেবারে আরও 2-3 মাস এখান থেকে কিন্তু পুঁইশাক আসতেই থাকবে। এখানে দেখে দেখে এই যে ভেতরে অনেকগুলো চারা বেরোচ্ছে, সে কারণে এগুলোকে আমি একটু আলাদা করে দিচ্ছি। আমার এখানে এটা অনেক দুর্লভ আসলে। এখানে ছোট এগুলোকে আলাদা করব না, এগুলোকে আবার একসাথে লাগিয়ে দিব। যখন বড় হবে তখন সেগুলোকে আবার আলাদা কন্টেনারে দেওয়ার প্রয়োজন হলে দেব। আমাদের এখানে ওয়েদারটা হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা, যেমন একদিন আগে আমার এখানে 30 ছিল, তবে আজকে আবার 10 হয়ে গেছে। এই হচ্ছে ইউকের ওয়েদার। আর এই যে কন্টেনারটা তৈরি করছি সেটা হচ্ছে আবার হোম যে কম্পোস্ট আমি তৈরি করেছিলাম সারা বছরের সমস্ত কিচেনের সমস্ত কিছু দিয়ে সেটা দিয়েছি, এবং উপর দিয়ে কিছুটা ফ্রেশ কম্পোস্ট দিয়েছি, আর কোনো সার দিচ্ছি না। পুঁইশাক গাছের ক্ষেত্রে তেমন বেশি এক্সট্রা সারেরও প্রয়োজন হয় না, তবে সবচেয়ে ভালো হয় যদি সেখানে জাস্ট পানিটা এবং সূর্যের আলোটাকে এমনভাবে রাখতে হবে যেন গাছগুলো জ্বলে না যায়। রৌদ্র পাবে কিন্তু একটু বেশি ডাইরেক্ট যেন না পায়, তবে কিন্তু অনেক সময় দেখা যায় যে গাছগুলো জ্বলে যায়। আর চাল ধোয়া পানি খুবই হেল্পফুল, চাল ধোয়া, ডাল ধোয়া, তারপরে পানিগুলো ব্যবহার করলে আর কোনো সার, আমি স্পেশালি পুঁইশাকের ক্ষেত্রে তেমন কোনো সার দিই না। প্রথমেই মাটিটাকে প্রস্তুত করে নেই কম্পোস্ট দিয়ে, হোমমেড কম্পোস্ট দিয়ে, এবং তারপরে জাস্ট সারা বছর আমি চাল ধোয়ার পানিটাই ব্যবহার করি। খুবই হেলদিভাবে বেড়ে ওঠে। প্রত্যেকটা টবে 2টো করে দিয়েছি, যেহেতু অনেকগুলো চারা সে কারণে এভাবে দেওয়ার পরে আমার একটা জায়গায় রেখেছি। আমি এখনও গ্রিন হাউসের ভেতরেই রেখেছি, যেহেতু আজকে 10 হয়ে গেছে টেম্পারেচারটা, সে কারণে ডাইরেক্ট বাইরে না দিয়ে এগুলো কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ আশা করা যায় জুলাই মাসে ইনশাল্লাহ এবছরও আলাদা একটা ওয়েদার হবে, তখন এগুলোকে আমি বাইরে দেওয়ার চেষ্টা করব। মাশাআল্লাহ অনেকগুলো পট তৈরি হয়েছে। এই সময়টাতে চারা গাছগুলোকে, যেগুলো ছোট ছোট গাছ রয়েছে, এগুলোকে একটু এক্সট্রা যত্ন এবং খাবার দিলে তবে কিন্তু গাছগুলো জুলাই মাসে খুব দ্রুত হেলদিভাবে বেড়ে উঠবে। আমাদের এখানে মোটামুটি ওয়েদারটা একটু ভালো হচ্ছে, যদিও ভরসা করা যায় না এই ভালো তো এই খারাপ, তারপরে চেষ্টা তো করে যাচ্ছি আমরা গার্ডেনাররা। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং লাইকস, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।